আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকো টাইম রাত 8:30টায়। যেটা আমরা বরাবর বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোন হচ্ছে আলোচনা শুনবো, আমাদের আমলকে পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য। শুভ দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি শুরুতে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা সরাসরি ইসলামের প্রশ্ন করবেন 02035150 নম্বরে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আপনারা জানেন প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আমরা রমাদান মোবারক পাস করলাম, আমরা ঈদ সেলিব্রেট করলাম, এরপর আমরা নতুন একটা মাসে পদার্পণ করছি ইনশাআল্লাহ, এবং আমাদের হজ ইমানের একটা স্তম্ভ, আমাদের ইসলামের একটা মূল স্তম্ভ, আমরা সেদিকে যাচ্ছি। সো আমরা চেষ্টা করব হজের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য। অনেক দর্শক প্রশ্ন করেন, জানতে চান হজের নিয়মকানুন ব্যাপারে এবং তাদের মাসলা মাসাইলের ব্যাপারে। আমরা চেষ্টা করবো এগুলো টাচ করার জন্য। পাশাপাশি আপনাদের দৈনন্দিন যে প্রশ্ন আছে, আপনাদের নিয়মিত যে প্রশ্ন আছে দিনী ব্যাপারে, আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা যেটা করি, বরাবর মতে আমাদের চলে আসছে আমাদের মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোহতারাম? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগতম এবং মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে, এবং শুকরিয়া আদায় করছি আপনি শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন স্টুডিও এসে। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা গত কয়েক সপ্তাহে আলোচনা করছি ঈমান নিয়ে, এরপর আমরা আলোচনা করলাম আপনার রমাদান নিয়ে, ঈদের মাসলা মাসাইল নিয়ে। তো আমরা এখন নতুন মাসে পদার্পণ করছি এবং আমাদের হজ খুব বেশি দূরে নয়। তো আমাদের অনেক দর্শক প্রশ্ন করেন, জানতে চান হজের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, হজের ইতিহাস নিয়ে। তো আমরা চেষ্টা করব, কারণ আমাদের একজন মুসলিম হিসাবে আমাদের এই ইতিহাসগুলো জানা দরকার, এবং আল্লাহ এবং আল্লাহ রসুল কী বলছেন এ ব্যাপারে এগুলো জানা দরকার, শেখা দরকার। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তো শুরুতেই যেটা আমি অনুরোধ করবো রবের মতো মোহতারাম, আপনি আপনার নসিহত বক্তব্য দিবেন, এরপর চলে যাবো মূল আলোচনা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল সাদাকাল্লাহ ফাত্তাবি'উ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله। দিন টিভির দিনী সমাধানের দর্শক ভিউয়ার ভাই বোনেরা, যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার রাহমাত এবং বারাকাতের কারণে আমরা রমাদান করিমকে অতিক্রম করে আমরা শাওয়াল মাসে পদার্পণ করেছি, এবং শাওয়াল মাস হচ্ছে হজ্জের সময় বা হজ্জের টাইম। এই জন্য কেউ যদি শাওয়াল মাসে যদি কেউ হজ্জের নিয়তে যদি এহরাম বাঁধে, তাহলে তার এই এহরাম সহি হবে। এটি হচ্ছে মাসআলা, কারণ শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে হজের মৌসুম শুরু হয়ে যায়। তো আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 95, 96 এবং 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, কুল সাদাকাল্লাহ, বলুন আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, এখন সবাই ইব্রাহিমের ধর্মের অনুগত হয়ে যাও।
ওমা কানা মিনাল মুশরিকিন, যিনি ছিলেন একনিষ্ঠভাবে সত্য ধর্মের অনুসারী, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা বাক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। ফি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এতে রয়েছে মাকাম ইব্রাহিম মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। এই হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। আল্লাহ সুবহানাহু তাআলা বায়তুল্লাহর ইতিহাস এবং হজ্জের নির্দেশ সন্নিবেশ বিশিষ্ট এই বিধান এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেছেন, এবং এটি হচ্ছে সূরা আলে ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত। আলে ইমরান বলতে ইমরানের পরিবার, আর ইমরান বলতে সৈয়দনা মুসা এবং হারুন আলাইহিস সালামের শ্রদ্ধেয় পিতা, এবং আরেক ইমরান হচ্ছেন মারিয়াম সিদ্দিকার আম্মা ঈসা আলাইহিস সালামের নানা। এই দুই ইমরান ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য, এবং এদের নামে এই সূরার নামকরণ করা হয়েছে। ইমরান নবী ছিলেন না, এ ব্যাপারে সবাই একমত, তবে তারা মসজিদুল আকসার ইমাম ছিলেন। তো স্বভাবতই প্রশ্ন জাগে, আলে ইমরান এটি হচ্ছে আহলে কিতাব বা আগের ধর্ম যারা অনুসরণ করত তাদের নামে নামকরণ করা হয়েছে, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বায়তুল্লাহর পরিচিতি এবং হজের নির্দেশ কেন দিলেন? তাফসীর কারকদের মতে আসলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মনোনীত ধর্ম একটি, সেটি হচ্ছে ইসলাম। অন্য কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম নয়। সেহেতু দুনিয়ার প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধর্ম একটি, সেটি ইসলাম। সুতরাং সেটির এই সময় কাল এবং পরিক্রমার কারণে তার উত্থান পতন ভিন্ন জায়গাতে হতে পারে। যেমন সাময়িকভাবে মসজিদুল আকসাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছিল, এর অর্থ এই নয় যে প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা। প্রথম কিবলাও বায়তুল্লাহ, ফাইনাল কিবলাও বায়তুল্লাহ, সবসময় বায়তুল্লাহ ছিল। সাময়িকভাবে কিবলা করা হয়েছিল মসজিদুল আকসাকে, আর মসজিদুল আকসা এটির বারাকাত রয়েছে এবং এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় মসজিদ। সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হিজাজ বা আরব কান্ট্রি মক্কা নগরীতে এসেছেন, তিনি মিল্লাতে ইব্রাহিমের শেষ এবং চূড়ান্ত শরীয়ত নিয়ে তিনি আগমন করেছেন। এবং এই বায়তুল্লাহর কথা উল্লেখ করা হয়েছে যে এই বায়তুল্লাহর ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা লাভ করবে, এবং এখানে আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য নিদর্শন রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের পদচিহ্ন এবং আরও অনেক নিদর্শন রয়েছে। সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিন এবং অথবা ইরাক, কিন্তু তিনি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মিল্লাতের ধর্মীয় পিতা ছিলেন, এবং তারই অনুসারী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছেন। সুতরাং মুসলিম উম্মাহের মধ্যে বিভাজন তৈরি করা, ভাগ তৈরি করা অথবা সংঘর্ষ তৈরি করা, এটার কোনো সুযোগ নেই। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী এবং রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ করছেন যে যাদের সামর্থ্য আছে মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছার, এই গড় পর্যন্ত পৌঁছার, তাদের উপর এই গড়ের জিয়ারত করা, হজ করা জীবনে একবার তাদের উপর ফরজ। এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমার এই নির্দেশের পরেও যদি কেউ তার সামর্থ্য থাকার পরে এই নির্দেশকে অমান্য করে, অবজ্ঞা করে,
অথবা হজ করতে আসে না, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কারো মোকাবিককে নন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিন ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক, এবং আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করি নাই, তাদেরকে আল্লাহ যেন অতি সত্বর হজ পালন করার তৌফিক দান করেন। আমিন। এবং যারা করেছি আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং আবার বারবার আমাদেরকে জিয়ারতে যাওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর নসিহত বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সিরিজের সামনে অথবা ইন্টারনেটের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা জানি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সহজে ইসলামে প্রশ্ন করবেন 02351507 নম্বরে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আপনারা শুনলেন আজকের নসিহত বক্তব্য। মোহতারাম আমাদের আজকে হজ নিয়ে আলোচনা করলেন। আমরা অবশ্যই হজের ভিন্ন বিষয় এবং ইতিহাস নিয়ে আলোচনা করব, আর বিস্তারিত কোরআন হাদিস থেকে। তবে পাশাপাশি আপনারা যারা প্রশ্ন করতে চান, আপনাদের দিনী ব্যাপারে যে আপনার দৈনন্দিন জীবনে যে আপনাদের জিজ্ঞাসা আছে, আপনারা প্রশ্ন করতে চান, অবশ্যই প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করবো কোরআন হাদিস থেকে আপনাদের জবাব দেওয়ার জন্য। তো শুরুতে আমি যে অনুরোধ করব প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করার সময় টু দি পয়েন্ট প্রশ্ন করবেন, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন, এবং আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠানে দেখতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমি যেটা বরাবরই করি, আপনার একটা অপরচুনিটি, সেটা হলো যে আপনি শুরুতেই বললেন যে আল্লাহ বলছেন যে আমরা এই হজটা আমাদের জন্য একটা অন্যতম ইবাদত, একটা মূল স্তম্ভ, এবং মানুষের উপর আল্লাহর একটা প্রাপ্য, আল্লাহ একটা আমাদের উপর তার দায়িত্ব দিয়ে দিয়েছেন যে আমাদের এই হজটা করতে হবে যাদের সামর্থ্য রয়েছে। আপনি এই যে এই কথাটা আসলে একটু যদি ব্যাখ্যা দেন, আমাদের অবশ্যই দর্শকরা জানতে চাবেন, তাদের জন্য সবার জন্য উপকার হবে। যে আপনি বললেন যে এই আল্লাহর উপর মানুষের যে প্রাপ্য, এটা বলতে কি বোঝাচ্ছেন আপনি? একটু ব্যাখ্যা করে বলতেন, এর ব্যাখ্যাটা কি আসলে, কি বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন? দেখেন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ইবাদত মৌলিকভাবে দুই ধরনের, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। তো হুকুকুল্লাহর মধ্যে একটি হলো হজ পালন করা, তার কারণ আল্লাহর হক। কারণ যেহেতু আমরা বিশ্বাস করি এবং আমরা ইয়াকিন রাখি যে আমার সব কিছুর মালিক আল্লাহ, আমার সম্পদ, আমার স্বাস্থ্য, আমার ভালো থাকা সব কিছু আল্লাহর হাতে। তো যেহেতু এটা আল্লাহর নিয়ামত, সুতরাং আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর ঘরের জিয়ারতে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ঘরে যেতে হলে কিন্তু দুটি জিনিসের প্রয়োজন হয়, তার শারীরিক স্বার্থ এবং আর্থিক সামর্থ্য। তো এই জন্য হাদিসে আসছে যে যাদের উভয় সামর্থ্য থাকবে তাদের উপর হজ ফরজ, সবার উপর নয়। একজনের সম্পদ আছে কিন্তু তার সুস্থতা নেই, তার বসে ইচ্ছা করলে বদলি হজে প্রেরণ করতে পারে তার প্রতিনিধি হিসাবে। আর যার উভয়টি আছে তাকে তো নিজে হজ করতে হবে। তো এখানে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় ব্যাপার হচ্ছে ইবাদতের মধ্যে আপনার পরিবর্তে অ্যাসিস্ট্যান্ট প্রেরণ করা যায়, নায়েব তৈরি করা যায়, কিন্তু সালাহ এমন একটা ইবাদত, এটার মধ্যে রিপ্রেজেন্টেটিভ তৈরি। আপনি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই কথাটা আনলেন। আমিও আলাপ করছি যে ইবাদতের অনেকগুলো শাখা আছে, কিছু কিছু ইবাদত আছে আপনি একটা না করতে পারলে পাশাপাশি একটা রিকভার করতে পারেন, যে আপনি রোজা রাখতে পারতেছেন অসুস্থতার জন্য, বা আপনি ফিরে আদায় করলে, বা আপনার সামর্থ্য আছে হজ করার, আপনার অসুস্থতা আপনি যেতে পারতেছেন না, আপনি বদলি হজ করেন। কিন্তু আপনি এর আগে বলছেন যে সালাম একটা ইবাদত, এবং আপনি যদি একটু ব্যাখ্যা করতেন সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমার সাথে আছেন, সেটা হলো যে এই সালাহ যে আমরা আদায় করি, যেমন আল্লাহ বলছেন হজটা আল্লাহর প্রাপ্য মানুষের জন্য, কিন্তু সালাহটা কি সেম ইবাদত? মানে এখানে আল্লাহ বলছেন হজের ব্যাপারে যে হজ আল্লাহ দাবি যে তোমার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার এবিলিটি দিয়েছেন, তোমাকে হজ করতে হবে আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য। কিন্তু সালাহটা কি সেম কাইন্ড অফ ইবাদত কিনা, যে আল্লাহ বলছে না আমি তোমাকে সুস্থ দিয়েছি, তোমাকে সালাহ আদায় করতে হবে, বা তোমাকে ধন সম্পদ দিয়েছি এই জন্য সালাহ আদায় করতে, এই ধরনের কোনো কন্ডিশন আছে কিনা, বা কি ধরনের ইবাদত সালাহ? সালাহটা তো ফরজের দিক দিয়ে তো হজ যেভাবে ফরজ, সালাহটাও ফরজ, কিন্তু সালাহটা আরো গুরুত্বপূর্ণ ফরজ। এ কারণে হজের জন্য কিন্তু গরিবের উপরে ফরজ নয়,
বা কেউ যদি মাক্কায় যেতে না পারে তাইলে সে যে জান্নাতে যাবে না এটা বলা যাবে না, কারণ আল্লাহ সবার উপর ফরজ করেন নাই। কিন্তু সালাটা তো ধনী গরিব সবার উপর ফরজ, নারী পুরুষ, ধনী গরিব সুস্থ সুস্থ অসুস্থ কোনো অবস্থাতে না সালা ত্যাগ কোনো সুযোগ নাই। এতে বোঝা যাচ্ছে সালার গুরুত্ব অনেক বেশি। এটা হচ্ছে আপনার দাসত্বের, প্রতি মুহূর্তে দাসত্বের একটা বহিঃপ্রকাশ, যে আমি আমার মালিকের দাসত্ব স্বীকার করার নাম হচ্ছে সালা। আর যেহেতু নিয়ামত আল্লাহর দেওয়া, সুতরাং এই নিয়ামতের কারণে আপনি আল্লাহর ঘর জিয়ারতে যাবেন শুকরিয়া আদায় করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এত টাকা পয়সা খরচ করে, কষ্ট করে, সময় নষ্ট করে আমরা হজে যাব, মক্কা মুকাররমায় যাব, তো এটা আল্লাহ তো বেনিফিট হচ্ছে না। এই কথা আমি আসতাম, কারণ আমাদের দেশে এরকম এক সময় কথা উঠছে, এরকম অনেকে বলছেন যে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি, এটা একটা অনেকটা অপচয়ের মতো, নাউজুবিল্লাহ। কিন্তু অনেকে বলছে এই টাকা যদি আমরা গরিবকে দান করি, যারা অসহায় আছে, যাদের খাওয়া নাই, তাদেরকে হবে তার বেশি বেনিফিট হবে। তবে একটু যে আমরা জানতেন আসলে ইসলামের পরিভাষায় এই যে আমরা যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এবিলিটি দিয়েছেন হজ করার জন্য, তাদের যে এই স্যাক্রিফাইস, অবশ্যই স্যাক্রিফাইসে তারা কষ্ট করে যাচ্ছেন, আপনি বললেন টাকা পয়সা খরচ করে যাচ্ছেন, এর বিনিময়ে আল্লাহ তাদের কি দিবেন, বা আল্লাহ এখানে বেনিফিট হচ্ছেন না, আমরা যে বান্দা বেনিফিট হচ্ছি? আল্লাহ সুবহানাহু তাআলা তো সব থেকে পাক, কোনো সারা দুনিয়ার মানুষও যদি কুফরি করে আল্লাহর যায় আসে না। আল্লাহ তো বেনিফিট হচ্ছে, আমরা বেনিফিট হচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন এই নির্দেশ দিলেন? আল্লাহ যে বেনিফিটেড হচ্ছে এর প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা গরিবের উপর ফরজ করেন নাই, এবং দুনিয়াতে এখনো কিন্তু এই গরিবের সংখ্যা বেশি, মালদার তো সংখ্যা কম। তো আল্লাহ যদি এই বেনিফিটেড হইতেন তাহলে সবাইকে বলতেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ কেন দিয়েছেন এ কারণে, আল্লাহ সুবহানাহু তাআলা আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু তাআলা জানেন এই জিনিসটা, যে সম্পদ পাওয়ার পরে মানুষ এইটা অপচয় করবে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা কই যায়। একইভাবে অনুষ্ঠান যদি আপনার সে যদি দিন না বুঝে, দেখবেন ওই টাকা দিয়ে সিনেমা তৈরি করবে, আর না হয় আপনার ওই মদের বার খুলবে। আর বিভিন্ন দেশও সে হলিডে করার জন্য, এনজয় করার জন্য সে যাবে। তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন যে আমার জন্য তোমার এতই ভালোবাসা, তুমি মুখ দিয়া, তাহলে তুমি দেখে আমার কথা কত শোনো। এক নাম্বার, দুই হচ্ছে পৃথিবীর প্রতিটা ধর্ম, যদিও সব মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর মনোনীত নয়, কিন্তু সেগুলো তো ধর্ম, প্রত্যেক ধর্মেরই কিন্তু জাতীয় বা আন্তর্জাতিক অনুষ্ঠান থাকে। এমনকি ইসলাম আগমনের পূর্বেও কিন্তু মক্কায় তারা হজ করত, যদিও তাদের হজ মেলার মতো ছিল। তো এতে বোঝা গেল প্রত্যেক ধর্মেরই জাতীয় অনুষ্ঠান আছে। ইসলামের যদি এই জাতীয় কোনো অনুষ্ঠান না থাকে, তাহলে অনেক মানুষ বিভ্রান্ত হবে। যেভাবে বানি ইসরাইলের ঘটনা আছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম। তারা যখন ইজিপ্ট থেকে আসলো, তখন তারা লোহিত সাগর পাড়ি দিয়ে দেখলো একটা গাভীর প্রতিচ্ছবির সামনে কিছু মানুষ বসে আছে, ইবাদত করছে। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল যে এদের তো এই মালিক খোদা যিনি, ওনার একটা প্রতিচ্ছবি আছে, আমাদেরকে একভাবে যদি আল্লাহর কোনো প্রতিবিম্ব দেওয়া যায়, যাকে সামনে রেখে আমরা আসবো ফিরে। মহতরাম, খুবই ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। আমরা চেষ্টা করব কোরআন হাদিস থেকে আমাদের এই ইতিহাসগুলো জানা দরকার, আসলে হজ কেন আসলো, কি উদ্দেশ্য, এবং এর কীভাবে আমরা হজ সঠিক আদা করবো, কার জন্য ফরজ না ইত্যাদি আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে। তাহলে চলে যাচ্ছে আমরা সরাসরি দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? জি, আমার প্রশ্নটা হলো হিজামা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, যে হিজামা যে কাপিং জি করে, যে এটা আমি বিস্তারিত জানি না। জি জি, অনেকে এটার কাছে এটা শুনছি, রুকাইয়া করলে, রুকাইয়ার সাথে এটা করলে ভালো হয়, দুইটা একসঙ্গে ভালো হয়, এই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। ওকে, নো প্রবলেম, সুন্দর প্রশ্ন করছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জাযাকাল্লাহ খাইর, আপনার সুন্দর প্রশ্ন ধন্যবাদ। আমাদেরও জানা দরকার ছিল, আপনি সুন্দর প্রশ্ন করে ধন্যবাদ। দর্শক, আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মহতরমের কাছে আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জি মহতরম। জি ভাই, আসলে এই আমাদের সমাজে এক সময় ধারণা ছিল যে শরীর থেকে যদি ব্লাড বাহির করে দেওয়া হয়, তাহলে 1 ফোঁটা ব্লাড তৈরি হতে হলে 1 বছর সময় লাগে। এটা আমাদের মানে মুরব্বীরা বলতেন, কিন্তু আসলে দেখা গেছে এটা সঠিক নয়। কারণ প্রতিদিন যে পরিমাণ ব্লাড আমরা
এই টেস্টের মধ্যে দেয়, এতে মানুষ মারা যেত। তো ব্লাড বাহির করলে মানুষের ক্ষতি হয় না, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে সিজন যে পরিবর্তন হয়, এই সিজন পরিবর্তনের সময় ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের উঠানামা করে এবং বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। তো এর কারণে দূষিত রক্ত বাহির করে ফেললে সাময়িকভাবে শরীরের সুস্থতা আসে এবং মানুষ আরাম অনুভব করে। যেহেতু তখনকার সময়ে উন্নত মেডিকেল পদ্ধতি ছিল না, চিকিৎসা ছিল না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে মাংসে একজন মানুষ ছিলেন। মর্যাদার দিক দিয়ে তো প্রশ্নই আসে না, কিন্তু স্বাভাবিকভাবে রক্তে মাংসে মানুষ ছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। তখন জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলেছেন যে আপনি হিজামা করুন, হিজামা করলে আপনি আরাম পাবেন এবং আপনি সুস্থতা অনুভব করবেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন এবং হাদিসের মধ্যে ওই সপ্তাহের কোন দিন অথবা মাসের কোন সময় আপনি হিজামা করবেন ওই ডেট বা তারিখগুলো দেওয়া আছে। অর্থাৎ চাঁদের সাথে চন্দ্রের হিসাবের সাথে যে মানুষের বডির উঠানামা করে, আমরা দেখছি সিজন পরিবর্তন শরীরও বিভিন্ন ধরনের কি করে, তো এটার সাথে মিলিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। এ কারণে হিজামা করা এটা ভালো এবং এটা সুন্নাহ, আপনি করতে পারেন, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। তবে যারা ওই আসলেই পারফেক্ট এবং যারা ট্রেনিং প্রাপ্ত তাদের হাতে করাতে হবে। নাম্বার 2, আমরা কিন্তু এমন এক যুগে আসছি যে প্রত্যেকটা জিনিসকে নিয়ে মানুষ ব্যবসা করে। অনেকে কিন্তু হিজামাকে সুন্নাহর দোহাই দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। সব রোগের ঔষধ কিন্তু হিজামা নয়। আর আমরা এখন, আপনি যদি যান হিজামা সেন্টারে, তো ওরা বলবে আপনাকে ক্যান্সার হইলে বলবে হিজামা করেন। তো এরা সব কন্টাক্ট নিয়ে গেছে, এটা সঠিক নয়। তো আপনি যদি এমনি দেখেন শরীরে বিষ ব্যথা আছে অথবা শরীরের মধ্যে মনে করেন হয়তো মাথা ব্যথা বেশি আছে ইত্যাদি ইত্যাদি, এই কারণে আপনি হিজামা করাইতে পারেন, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। আর রুকাইয়া তো হচ্ছে কোরআন হাদিস থেকে ঝাড়ফুঁক। আমি নিজে একজন রুগী পাইছি এভাবে, যে ভদ্র মহিলার ব্লাড প্রেশার লো ছিল, এর কারণে ভদ্র মহিলার বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে। হিজামা সেন্টারে উনাকে করছে হিজামা, এমনি লো প্রেশার, তো সাথে সাথে তো প্রেশার একেবারে জিরো চলে গেছে, তখন মহিলার শরীরে সিকানি শুরু হয়ে গেছে। তো এতে মানুষের ভুল ধারণা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই একথা যে হিজামাই একমাত্র মাধ্যম বা মেডিসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিজামা একটি ব্যবস্থাপনা, সুতরাং তোমরা অভিজ্ঞ ডক্টরের মাধ্যমে তোমরা এগুলো করতে পারো। এই জন্য আপনি যদি মদিনা মুনাওয়ারাতে যান তাইলে দেখবেন মদিনা হসপিটালে আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনার এই আধুনিক পদ্ধতি দ্বারা হিজামা করে। এক সময় আজ থেকে নিয়ে ধরেন 15-20 বছর আগে মসজিদে নববীর সামনেই ওই আফ্রিকান বোনেরা এইভাবে কালো ব্যাগ নিয়ে বসে থাকতো, যেভাবে আমাদের দেশে করা হইতো এভাবে করতো, কিন্তু এখন নিষেধ করে দিয়েছে। এখন তারা ওইটা হসপিটালের আন্ডারে নিয়ে গেছে। তো এই হিসাবে হিজামা আপনি করতে পারেন, হিজামা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং এটা উপকার আছে। তবে এটা অভিজ্ঞ মানুষের দ্বারা করাইতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। আশা করি ভাই ক্লিয়ার ইনশাআল্লাহ। তবে এখানে একটা আমাদের সম্মানিত দর্শকের প্রশ্নের পাশাপাশি আমি যেটা আসলে আমাদের সমাজে অনেক কিছুর সুযোগের সদ্ব্যবহার করে। এই মানুষের বিশ্বাস, মানুষের ধর্মীয় দুর্বলতা, ধর্মীয় অনুভূতিকে সুযোগ নিয়ে আমরা যেটাকে ধর্ম ব্যবসা বলি। এখন এই ধর্ম ব্যবসাটা এখন বিভিন্ন সেক্টর ডিভাইড হয়েছে। কেউ ধর্ম দিকে মানুষকে মিসগাইড করতেছে ব্যবসা করার জন্য, কেউ চিকিৎসা নতুন একটা ব্যবস্থা। তো এই জিনিসগুলোতে আপনি এর আগে বলছেন যে আমাদের এই জন্য সঠিক জ্ঞানটা দরকার অবশ্যই। এবং কোরআন হাদিসে কি বলছে আপনি আজকে জানালেন যে রাসূল সাল্লাল্লাহু বলছেন হ্যাঁ চিকিৎসা করা যাবে, তবে এটা সব চিকিৎসা না। তবে তার আগে ওই সময় উন্নত ছিলই না। এখন যদি আমাদের মেডিকেল এত ডেভেলপ করছে যে হ্যাঁ ঠিক আছে আপনি করতে পারেন, কিন্তু তার আগে ডাক্তার যারা ফিজিশিয়ান আছে তাদের পরামর্শ নেওয়া দরকার, আমি এটা করতে চাই কি অবস্থা। অবশ্যই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যখন প্রশ্ন করবে মতামত দেবে ইনশাআল্লাহ আমরা আপনাদের মতামতকে স্বাগত জানাই। সরাসরি শুনানি করবেন 02351507 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান আর জিমেল অ্যাড্রেসে। আমরা আলোচনা করছিলাম হজ নিয়ে, তো আমরা শুরু হচ্ছে আবার আমাদের মোহাম্মদের কাছে হজের ব্যাপারে আলোচনা শুরু করছিলাম। মহতারাম যেটা বলছিলেন আপনি, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা এটা এই কারণে নির্দেশ দিয়েছেন যে যেহেতু আমি আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে ডুবিয়ে রেখেছি। মুখ দিতে অনেক কিছু বলা যায়, বাস্তবে প্রমাণ দিতে হবে। যেভাবে আমরা যদি একটু পিছনে যাই,
যে ইবলিস আল্লাহ সুবহানাহু তাআলাকে কি পরিমাণ সিজদা দিয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তার সিজদার মধ্যে যে ইখলাস ছিল না এটা তো এটা আল্লাহ জানে। এবং মোহতারাম আজকের যুগে এই যুগে আমরা দেখেন এক্সাম্পলটা কিভাবে চলে আসছে, সেই যুগে মানে ইবলিসের দিয়ে প্রমাণ আল্লাহ দেখাইছেন আমাদের, কিন্তু এই যুগে তো আমরাও দেখতেছি। আপনি বলছেন যে আমরা যারা নামাজ পড়তেছি, হজ যাচ্ছি, জাকাত দিচ্ছি, হেল্প করছি, এটা যে শুধু আল্লাহই জানেন, এবং যে ব্যক্তি ওই ব্যক্তি জানে তার মনের মধ্যে কি আছে, তার নিয়তটা কি। আপনি যদি বলছেন আল্লাহ যদি না জানতে তাহলে তো আমরা যা ইচ্ছা তাই করতে পারতাম, কিন্তু আল্লাহ জানি বলি তো আমরা মানে পার পাবো না। যদি কারো এটা থাকে মনে যে আমি মানুষ দেখানোর জন্য করতেছি, শো আপ করতেছি, কিন্তু উদ্দেশ্য হলো যে মানুষকে দেখানো, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে তো এন্ড অফ দ্য ডে শিরক হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা জি মত। তো এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ইন্টারভিউতে নিয়ে আসছেন, বলছেন সিজদা করো সব ফেরেশতাদেরকে। স্বভাবতই প্রশ্ন থাকে এত সিজদা করলো আল্লাহ তার কাছে একটা সিজদা চাইলেন কেন? আর ওই একটা সিজদাই সে ফেল মারছে। তো এটা আল্লাহ সুবহানাহু তাআলা বা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন, বা ফেরেশতারা যারা থাকে অনেক ভালো মনে করেছিলেন, বড় বড় বুজুর্গ এটা প্রমাণ করেছেন। তো ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদেরকে যাদের সম্পদ দিয়েছি তোমরা আমার ঘর জিয়ারত করো। এখন দেখবেন যে শয়তানের খলিফারা বলবে কি জানেন, আপনি যেটা বলছেন যে এত টাকা পয়সা খরচ করে আমরা ওই মক্কায় যাবো কি জন্য, এর চেয়ে গরিবরে দিয়ে দিলে ভালো। খুব ইন্টারেস্টিং জিনিস আমরা আলোচনা করবো, আর চেষ্টা করবো বিষয়ে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আমরা করছি আজকে। মহতারাম আমাদের নিয়ে আসছেন হজ নিয়ে, এবং পাশাপাশি আরও ইমানের সাথে রিলেটেড আমাদের একজন মুসলিম ইমানদার হওয়ার জন্য সঠিকভাবে আমরা কী করতে পারবো, কী করা উচিত, আমরা চেষ্টা করবো এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আলোচনা করবো, আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাবো প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও ফিরে আসবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সরাসরি ইসলামে প্রশ্ন করবেন 0235150783 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি হজ নিয়ে। আপনাদের হজের ব্যাপারে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই ব্যাপারে প্রশ্ন করতে চান, আমরা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবো। মহতরম, আমরা আলোচনা ফিরে যাবো, তার আগে আমরা আমাদের প্রশ্ন নিয়ে আসি। আমাদের দর্শক লাইনে আসেন ইনশাআল্লাহ, চলে আসছে আমাদের দর্শক আছেন ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি জানেন অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করি কৃষি থেকে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে সরাসরি ইসলামে প্রশ্ন করবেন। আর প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। এরপর আপনারা টিভিতে অনুষ্ঠান দেখবেন, এতে আপনাদের সাথে আমাদের কমিউনিকেট করার সুবিধা হবে ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, আমরা ফিরে আসবো দর্শকদের কাছে ইনশাআল্লাহ। মহতারাম, আমরা যেটা আলোচনা করছিলাম হজ নিয়ে। জি, তো এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষে এটা পরীক্ষা, যে তোমাকে নিয়ামত দিচ্ছি, তুমি আমার ঘর জিয়ারত করো। সে যখন মনে করেন আপনার এই দুবাই, চায়না, ব্যাংকক গিয়ে হলিডে করে, তখন এটা বলে না যে এই টাকাটা হলিডে না করে গরিবরে দিয়ে দিই। আর ধর্মের ক্ষেত্রে আসলেই সে ভালো মানুষ সাজে, এটা বেশি দয়ালু। এটা হলো আরেকটা মানে শয়তানি ওয়াসওয়াসা। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই কথার জবাব আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ এতে বলছেন ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সুতরাং আমার নির্দেশের পরেও তোমার যদি সামর্থ্য থাকে আর তুমি আমার ঘরে জিয়ারতে আসো না, তাহলে তুমি জেনে রাখো আল্লাহ তোমার মুখাপেক্ষী নন। কারণ আমার ঘরে আসলে আমার লাভ নাই, আমার কোনো লাভ নাই। আমি শুধু দেখতে চাই যে তুমি যে বলো যে তুমি আমার অনুগত আছো, সত্যই তুমি তোমার জান মাল এগুলো আমার জন্য কিনা, এই জন্য তোমাকে আমি এর আগে আপনি বলছেন কত অনুষ্ঠানে যে বলছেন যে আল্লাহ মানে মানুষের, আমাদের বান্দার যে তার নিজের জীবন, তাদের সম্পদ, তার স্ত্রী সন্তান পরিবর্তে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল যদি অবশ্যই যদি বেশি ভালো না বাসে, তাহলে সত্যি ইমানদার না। তো এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই। আচ্ছা। তো এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করেছেন, আল্লাহ রসুল জবাব দেন নাই। তৃতীয়বার জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন বলছি যে আল্লাহ বলছেন হজ ফরজ, তো প্রতি বছর ফরজ হলে আমি বলতাম
তুমি বানি ইসরায়েলের মতো প্রশ্ন যদি তোমরা উত্থাপন করো তাহলে বিপদ তোমরা টেনে আনবে। কারণ তুমি যখন বলতো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি ফরজ, আমি যদি বললাম নাম হ্যাঁ তখন ফরজ হয়ে যেত, এই জন্য আমি জবাব দিই নাই। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইসলামকে ইজি করে দিয়েছেন, আমাদের কোনো বিপদ না জীবনে একবার ফরজ, জি জি মানে সামর্থ্যবানদের জন্য। আল্লাহ চাইলে তো বলতে পারতেন প্রতি বছর, কারণ বছরে 3 বার তুমি দুবাই যাচ্ছ, ব্যাংকক যাচ্ছ, হলিডে করছো, তো আমার আসলে অসুবিধা কি? তো আল্লাহ জীবনে একবার ফরজ করেছেন। এই জন্য বোঝা গেল যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলার বিধান তো আমাদের জন্য অবশ্যই কল্যাণকর, এবং আল্লাহ সুবহানাহু তাআলা বান্দা বান্দির দুর্বলতা কোথায় আছে সব জানেন। তো এই জন্য মানে হজ এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এবং আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের উচিত আমরা হজ আদায় করা। আর যদি আদায় করে না থাকি তাহলে দ্রুত আদায় করা। এর পাশাপাশি যেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক এটি হচ্ছে যে মনে করেন বর্তমান সময়ে কেউ যদি হজ আদায় করতে হয় তাহলে এদেশ থেকে 10 থেকে 15 হাজার পাউন্ডের প্রয়োজন। এরপরে আরেকটি হচ্ছে যে লটারির মাধ্যমে যেতে হয়, তা ভাগ্য না থাকলে সে যাইতে পারবে না। তো এগুলা অনেকটা কিন্তু ওই বর্তমান হজ যারা পরিচালনা তাদের দোষ আছে, আমাদের মানে এখানে জিনিসটাকে ইজি না করে কমপ্লিকেট করতে আমাদেরও দোষ আছে, শুধু তাদের না আমাদের। আমরা অনেক সময় সুযোগ আমরা চাই 5 স্টার হোটেলে থাকবো, বুঝছেন, হজে গেছেন ইবাদত করে 5 স্টার হোটেলের প্রয়োজন কি ছিল? আসবো আমরা আলোচনা করবো মহতারাম, যে মানে হজের যে বিভিন্ন আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে এগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শকরা আপনারাও চেষ্টা করবেন, আপনাদের প্রশ্ন থাকলে হজের ব্যাপারে অথবা অন্য কোনো ব্যাপারে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো আলোচনা করে জিনিসটা ক্লিয়ার হতে, আমাদের সবার যে উপকার হয়। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকের কাছে, দেখি কে আছেন লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আপনি দোয়া করবেন মুরব্বি মানুষ, আপনি ফোন করছেন কষ্ট করে, কি প্রশ্ন করবেন? ওয়ালাইকুম আমার একটা প্রশ্ন হইল যে আমরা নামাজে সালাম ফিরাইবার সময় যে দুরুদে ইব্রাহিম পড়ি আমরা, আমার কথা শুনতানি? জি 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 আপনি বলেন, শুনছি আমরা। আমি আর চ্যানেল দেখছিলাম, একজন বেশি মানুষ তাই প্রশ্ন করছে নাকি, আমি আপনারা বুঝাইয়া কই তাই খাম করবেন, খামো তাই নমাজ পড়িয়া যদি তাই পারে না, তাই দুরুদে ইব্রাহিম না পড়িয়া যদি আত্মায়াত পড়িয়া যদি সালাম ফিরাইলেন তো হুজুরে ওইলা কইলা উঠব, তখন তো আমি জানতাম স্যার আমাকে। জি বুঝতে পারছি আপনার প্রশ্ন ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি খুবই সুন্দর প্রশ্ন করছেন। ইব্রাহিম না পড়লে ওই জি জি বুঝতে পারছি, কইলা না পড়লে ওই হবে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, এটা আমার জানা দরকার ইনশাআল্লাহ। স্পেশালি আমরা যারা কাজে থাকি, বিভিন্ন বিজনেস থাকি বা ব্যস্ত থাকি, তখন আমাদের সালার জন্য শুধু আত্মাহিত পড়ে শেষ করা যাবে কিনা মহতারাম? জি প্লিজ। আসলে আমরা আগে জানতে হইব নামাজের মধ্যে ফরজ কোনটা। নামাজের মধ্যে ফরজ হইল আমরা লাগি শেষ বইটুকু বয়া, অর্থাৎ আমরা লাস্টে যে বই, এই বয়াটা আমরা লাগি ফরজ, এবং আত্তাহিয়াতু পড়া আমরা লাগি ওয়াজিব। সুতরাং কেউ যদি শেষ বইটুকু বইয়া আর আত্তাহিয়াতু পড়িয়া সালাম পিরাইলায় তার নামাজ হয়ে যাব। কিন্তু বিষয়টা হইল নামাজ কবুলের লাগে অন্যতম শর্ত হইল দুরুদ। আমরা নামাজে অনেক দুর্বলতা আছে, হয়তো দুরুদের খাতিরে আল্লাহ নামাজের কবুল করবা। 1 নাম্বার 2 হাদিসও আইছে যারা একবার দুরুদ পড়বা তারা 10টা নেকি দেওয়া হইব, 10টা গুনাহ মাফ করে দেওয়া হইব, এবং 10টা দরজা বুলন্দ করে দেওয়া হইব। তো এই ফজিলতটা আমরা খেনে ত্যাগ করতাম। দুরুদ পড়তে দুর্গা আত্তাহিয়াতুর বাদে আরো আধা মিনিট সময় লাগবে, 1 মিনিট ধরে। সুতরাং এই আধা মিনিটে আমার জব যাইব গিয়ে এটা হওয়া যাইতো নাই। তবে হ্যাঁ, আপনার মাসআলা জানার লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সময় আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরাই দিছে। সাহাবাই কেরামে মনে করছেন ওয়াহি নাজিল হইছে, আল্লাহ রাসূলের সালাম ফিরাইয়া কইলা যে পিছনে একটা বাচ্চার খান্নার আওয়াজ শুনছি আমি। তখন আমার ধারণা হইছে যে হয় বাচ্চার কষ্ট অথবা তার মার কষ্ট হইব অথবা অন্য মুসল্লির মাঝে প্রবলেম হইব, এর কারণে আমি সালাম ফিরাই লিছি। তাইলে বোঝা গেল একান্ত প্রয়োজনে আপনি আত্তাহিয়াতু পড়িয়া সালাম ফিরানি আপনার যাইজ আছে। এক্সাম্পল হিসাবে আপনি ট্রেন স্টেশনও অথবা এয়ারপোর্ট গিয়ে নামাজ শুরু করছেন, তো ট্রেন স্টেশনও তো আমরা প্ল্যাটফর্ম মাঝ পড়তে পারি, নামাজ পড়ছেন, আপনি ধারণা করছেন ট্রেন আইতে দেরি হইব, দেখা গেছে না ট্রেন ছাড়ি দিব, এখন আপনি আত্তাহিয়াতু পড়িয়া সালাম ফিরে যান গিয়ে যদি আপনার নামাজ হয়ে যাব। তো এটা হইল মানে বুঝার বিষয়, মানে একান্ত প্রয়োজনে ফরজ হইল অতরূপ। আর দুরুদ পড়ার ফজিলত অনেক বেশি, তখন আমরা
মানে চেষ্টা করতাম দুরুদের বাদ দিতাম না, আর দুরুদের বাদে পারলে আরও যে দোয়া মাসুর আরও দোয়া সেগুলো পড়তাম। তো এগুলো যত বেশি পড়মু ভালো হইব, তবে একান্ত প্রয়োজনে যাত্রা হইতে পারে সালাম পিরাইলাই নামাজ হইব মানে এমার্জেন্সি বা জরুরি কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখন এটা করা যাবে অবশ্যই। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি হাজী সাহেব, আপনি কেমন আছেন? জি আসসালামু আলাইকুম হাজী সাহেব। আমরা এই সকল মুসলমান পৃথিবী জুড়ে 1400 বছর ধরে আমরা কোরআন পড়িয়া এলাম। কোরআন হইল আল্লাহর আদেশ। আল্লাহ থেকে মেসেজ এই যে নবীজির গুছো আর নবী যে কোরআন লিখে গেছেন, একটা অক্ষরও বাদ নাই যে আল্লাহর আদেশ নাই দেখবেন। সকলটি আল্লাহর আদেশ, এটা আল্লাহর ওয়ার্ডার, আমরা পালন করিয়া এলাম। এটা কোনো এই দ্বিধা দুবোধ নাই। আমার প্রশ্ন হইল, অন্য ধর্ম হলতে আমরা কোরআন মানেন না শুধু এক নবীর কারণে, ঈসা নবীর কারণে। ঈসা নবী যদি নেই তাই চার, তাই তো আল্লাহর প্রতিনিধিত্ব, তাই আল্লাহর নেতা, তাই আল্লাহর নেতারে তো কেউ কোনো দুনিয়ার কেউ বিট করতে হতো না। আল্লাহর নেতা যদি মৃত্যুবরণ করেন সেই যা তাই নেতাগিরি শেষ, আর নাইলে তাই নেতা আল্লাহর নেতা নবী হল ঈসা। জি জি হাজী সাহেব, আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, এরপর মতামত দেন। জাযাকাল্লাহ খাইরান আপনার সুন্দর মতামতের জন্য। দেখি আমরা মহতরমের কাছে চলে যাচ্ছি। জি মহতরম। জি হাজী সাহেব, আসলে আপনার কথা খুব সুন্দর এবং আপনি খুবই জ্ঞানী মানুষ। বিষয়টা হলো যে কোরআনে কারীম যেটা আছে, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু তাআলা যে মেসেজ পাঠাইছেন ওটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখছেন, এই ধারণা হাজী সাহেব ঠিক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ লেখছেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনের শব্দ এবং মিনিং দুইটা আইছে, যেভাবে আইছে এইভাবে আল্লাহ রসুলের সংরক্ষণ করছেন সাহাবায়ে কেরামরে সহকারে। আর দ্বিতীয় জিনিস আপনি কইছেন যে যারা মানেন না তারা ঈসা আলাইহিস সালামের খানে মানেন না, ঈসা আলাইহিস সালাম আইলে সবে মানবো। অবশ্যই হাদিসের আলোকে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আগমন করবা। তো আমরা আশা করি যে আপনি যেটা কইছেন সৈয়দনা ঈসা আলাইহিস সালাম আইলে দুনিয়াত, সারা দুনিয়াত একই ধর্ম একই মাযহাব হইব এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বেই মুসলিম উম্মাত পুনর্জাগরণ ঘটব এবং আবার সারা দুনিয়াব্যাপী খেলাফত কায়েম হইব। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সুচিন্তিত মতামতের লাগি আপনার জাযায় খয়র দেওক। জাযাকাল্লাহ মোহতারাম। হাজী সাহেব আপনাকে আবার ধন্যবাদ যাচ্ছি আপনার সুন্দর সুন্দর মতামতের জন্য। জাযাকাল্লাহ মোহতারাম। আমরা একটু অনলাইনে একটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের সম্মানিত ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, উনি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা আমাদের জানা দরকার। সম্মানিত দর্শকরা অবশ্যই আমাদের সাথে একমত হবেন সালার ব্যাপারে। উনি বলছেন যে আমরা এটা অনেকেই এই জিনিসটা ফেস করি, যে আমি সুন্নাহ নামাজ শুরু করছি, ইন বিটুইন আমার ইন দ্য মিন টাইম আমার একামা শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন একামা দিয়েছে ফরজ নামাজ। উনি বলছেন যে আমার সুন্নাহ নামাজ শেষ হয়নি কিন্তু একামা হয়ে গেছে ফরজের জন্য, তা আমি কি সুন্নাহ নামাজ শেষ করে জামাতে জয়েন হব, নাকি অ্যাজ সুন অ্যাজ একামা শুরু হয়ে গেছে আমি স্টপ করে সুন্নাহ নামাজ ওখানেই শেষ করে মানে কমপ্লিট না করে আমি যোগদান করব? ভাই জিল্লুর রহমান, আসল বিষয় হইল যে যদি আপনি মনে করুকা 4 রাকাত নামাজের সুন্নতের নিয়ত করে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে যদি দেখা যায় যে আপনি 1 রাকাতের রুকু পর্যন্ত করে দিয়েছেন, তাইলে আপনি নামাজ না ভাঙ্গিয়া আপনি শর্ট নামাজ পড়িয়া 2 রাকাত পরে সালাম পেরে আগে জমাতে শুরু করে যাবা, 4 রাকাত আপনি পড়াইবা না। আর যদি দেখা যায় যে আপনি 2 রাকাতের নিয়ত করিয়ে কি করছেন, আরম্ভ করছেন, প্রথম রাকাতের রুকু পর্যন্ত করে দিয়েছেন, তাইলে আপনি আরও 1 রাকাত কুইকলি শেষ করিয়া আগে জমাতে শুরু করে যাবা। আর যদি দেখা যায় যে আপনি না শুধুমাত্র আরম্ভ করছেন আল্লাহু আকবার হইয়া আর ওই সময় একামত শুরু হয়ে গেছে, তাইলে উচিত হইল যে আপনি সুন্নত মানে ভাঙ্গিয়া আপনি গিয়া জমাতে শুরু করে দিতা। কারণ হাদিসও আইছে যখন একামত হয়ে যায় এই সময় আর কোনো নামাজ নাই। আর আগের যেটা আমি কইছি, আপনি যে 1 রাকাত পড়িলেন তাইলে আপনি কিন্তু মানে রুকুবন্ধ গেলে 1 রাকাত আদায় করে দিচ্ছেন। তাইলে আর কোরআনে কইছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমলটা ধ্বংস করিও না, বাতিল করিও না। আপনি যদি মধ্যখান থেকে যাইন গিয়ে 1 রাকাত পড়িয়া তাইলে তো আমলটা বাতিল হয়ে গেল। আর আপনি যদি শর্ট করিয়া 2 রাকাত পড়িয়া সালাম পেরে গিয়ে শরিক হয়ে যান, তাইলে তো এই আপনি ইমাম সাহেবের প্রথম রাকাতে ফাই দিবা ইনশাআল্লাহ, যেটা আমরা আগে আলোচনা করছি যে এই সময় আপনি আত্মায়াতু পড়িয়া সালাম পেরে ইয়া শরিক হয়ে যোগা গিয়া। আর 4 রাকাত নিয়ত করলে 2 রাকাত পড়ুকা। আর আপনার সূচনাই যদি দেখা যায় একামত হয়ে যাবে, আপনি শুধু আরম্ভ করছেন একামত শুরু হয়ে গেছে, তাইলে আপনি জমাত শরিক হয়ে যাবা। ওটাই হলো সঠিক মাসআলা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে আমাদের জিল্লুর ভাই। জিল্লুর ভাই, দ্বিতীয় প্রশ্ন ছিল মহতরাম, উনি বলছেন যে যদি আমি ভুলক্রমে সূরা ফাতিহা মিস করে ফেলি সালাতে, তাহলে আমার কি নামাজ হবে কিনা বা কি করা উচিত? সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন।
যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারটা তো হইলো আপনি যদি একা নামাজ পড়েন তাহলে মাস্ট আপনার সূরা ফাতিহা তো পড়তেই হইব। এখন যদি আপনি সূরা ফাতিহা ভুল ক্রমে ছাড়ি দেন তাইলে আপনি সজদা দিবা, সজদা দিলে আপনার নামাজ ওই যাব। এখন যদি দেখা যায় যে আপনার সালাম পিরানোর পরে আপনার মনে হয়েছে, আগে মনে হয়েছে না, সালাম পিরানোর পরে মনে হয়েছে যে আমি তো সূরা ফাতিহা পড়ছি না, তখন আপনি সজদা দিতে পারবা। আর যদি আপনি জামাতে নামাজ পড়েন তাইলে তো সূরা ফাতিহা যদি আপনি না পড়েন তাইলে তো মানে কোনো অসুবিধা নাই, সুতরাং এখানে নামাজ সজদার দরকার নাই। আপনি একা যদি নামাজ পড়েন সূরা ফাতিহা ভুল বশত ছাড়ি দেন, পড়েন না, তাহলে সজদা দিলে নামাজ আদায় হয়ে যাব, নামাজের রিপিট করা লাগতো নাই। মোহতারাম জিলুল ভাইয়ের সাথে পাশাপাশি আমি একটু যেটা প্রশ্ন করতে যাচ্ছি, আমাদের এই যে সালার মধ্যে সূরা পড়ার ব্যাপারে আমাদের অনেক কনফিউশন আছে, অনেক দর্শক অনেক প্রশ্ন করে এই ব্যাপারে যে আমাকে সূরা ফাতিহা পড়তে হবে কি না, কখন পড়তে হবে, পড়লে কি হবে, না পড়লে কী হবে। স্পেশালি আমরা যদি জামা পড়ি ইমামের আন্ডারে তখন কি আমাদের সূরা ফাতিহা পড়তে হবে কি না, বা অনেকে বলেন যে পড়তে হবে মাস, অনেকে বলেন যে না পড়লে হবে, আমি ইমামকে ফলো করছি, ইমাম তো পড়তেছেন। একটু আপনি কি এই বলটি আপনি বলবেন, একটু বিস্তারিত জানাতেন একটু প্লিজ। সূরা ফাতিহা তো মাস্ট পড়া লাগবে নামাজ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হইতো নাই। কারণ হাদিসের ক্লিয়ার হতে হইল যে লা সালাতা বিফাতিহাতিল কিতাব, যারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তো নাই তারা নামাজ হইতো নাই। আরো হাদিসের মধ্যে আইছে যে যারা সূরা ফাতিহা পড়তো নাই তারা নামাজ অসম্পূর্ণ থাকবো। সুতরাং সূরা ফাতিহা মাস্ট পড়া লাগবে। এখন ভাইয়া যেটা কইছেন ভুল বশত ছুটি গেলে সজদা তো হইব। এখন হইল যে জামাতের ক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়ি তখন সূরা ফাতিহা পড়া লাগবে কিনা, এটার মধ্যে কয়েকটা মত পাওয়া যায়। এক দলের মত হইল যে একা পড়ুকা অথবা জামাতে পড়ুকা আপনারা অবশ্যই কি করা লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। আর আরেক দলের মত হইল না, ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নাই, কারণ ইমামের অনুসরণে আমরা লাগি যথেষ্ট, যেটা মানে হানাফি মাযহাব থেকে এটা রেকগনাইজ করা হয়। আর আরেক গ্রুপ পাওয়া যায়, তারা বক্তব্য হইল যত ওয়াক্ত যত রাখাত ইমাম সাহেব সাইলেন্ট কেরাত পড়বা, অত ওয়াক্ত অত রাখাত সূরা ফাতিহা পড়া মুক্তাদিরা পড়বে জরুরি, পড়া পড়তে হইব। তো তৃতীয় মতের সাথে আমিও একমত। এর কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের বক্তব্য হইল যে কোরআনের মাঝে আছে যখন তোমার সামনে তিলাওয়াত করা হইব তুমি দিলের খান দিয়া শোনো। তো ইমাম সাহেব যদি জোরে কেরাত পড়েন তাইলে যদি আমরা এই সময় পড়ি আমিও পড়ি তাইলে তো আমি এবং শোনা যাইতো নাই। দ্বিতীয় কথা হইল যে হাদিসের মাঝে আইছে ইমামে যখন কইবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তোমরা আমিন হও, আমিও যদি পড়ি ইমাম সাহেব যদি পড়েন তাতে এই কথা খোয়া দরকার নাই যে ইমামে গায়রিল মাগদুব তুমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন হও। তাইলে বোঝা গেল যে ইমাম সাহেবের লগে পড়তে হইলে সূরা ফাতিহা পড়া যদি জোরে পড়া। আর সাইলেন্ট পড়ার ব্যাপারে যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্য হয়েছে যে আমরা কেরাত দিলের খান দিয়ে শুনতাম কোরআনের কথা, তো ইমামে তো এই সময় লাউডলি পড়রই না, শোনার প্রশ্নই আয় না। তো যেহেতু শোনার প্রশ্ন আয় না, সুতরাং সূরা ফাতিহা পড়ি লওয়া বেটার। আর দ্বিতীয় জিনিস হইল যে আপনি দেখবা সাইলেন্ট রাখাতো অথবা সাইলেন্ট কেরাতো ইমাম সাহেব যখন সাইলেন্ট পড়া এই সময় নিরাই বই থাকলে অনেক অসুবাসা অন্তর মাঝে আয়। আর সূরা ফাতিহা পড়ার থাকলে তখন অসুবাসা আওয়ার সুযোগ পায় না। আর সূরা ফাতিহা যেহেতু এটা কোরআনেই হয়েছে যে এটা শিফা, অর্থাৎ সব প্রবলেমের সমাধান। এক নাম্বার দুই হয়েছে যে সূরা ফাতিহা এটা কিন্তু কোরআনের সারাংশ। একবার সূরা ফাতিহা পড়লে একদম কোরআনের সব পাওয়া যায়, এর লাগে কিন্তু প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া কি। তো এই হিসাবে মানে সব মতামতরে মিলাইলে বিজ্ঞ উলামায়ে কেরামের মত হইল যে সবচেয়ে নিরাপদ রাস্তা হইল ওটা যে ইমাম সাহেব যদি সাইলেন্ট কেরাত ফরন যত রাখাতো যত অক্ত এই জায়গার মধ্যে সূরা ফাতিহা পড়ি লওয়া বালা, আর এই বাকি যেখানে লাউডলি পড়বা ইনো না পড়া বালা। এখন সাইলেন্ট কেরাতও যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাইলে তার নামাজ ওইতো না, এটা খোয়া যাইতো নাই। যেহেতু ইমামকে ফলো করতেছেন মানে স্কলার হলে ভিন্ন মত আছে এবং এটা হাদিসের আলোকে মতটা ব্যক্ত করা হয়েছে, আর তা ইমামরে ফলো করা হয়েছে, সুতরাং মানে নামাজ ওইতো এটা খোয়া যাইতো নাই। জাযাকাল্লাহু মাতরাম। আসলে আমরা খুবই একটু বিস্তারিত আলোচনা করলাম, প্রিয় দর্শক শুনলেন, কারণ এই প্রশ্নটা খুবই জরুরি। আমাদের অনেক কনফিউশন আছে ব্যাপারে যে আমরা সূরা ফাতিহা কখন পড়বো কখন পড়বো না, পড়লে নামাজ হবে কিনা বা না পড়লে কি হবে। আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। সম্মানিত আমাদের মোহতারাম ডিটেলস বললেন, খোলাসা করে বললেন, এটা আমরা অবশ্যই আমরা সবাই উপকৃত হয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, যেটা আমরা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আসলে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো,
কোরআন হাদিসে আলোচনা শুনবো এবং আমাদের দিনের ব্যাপারে যে কনফিউশন রয়েছে, যে আমাদের কনসেপশন, যে আমাদের প্রবলেম আছে আমাদের, যেটা কোনটা সঠিক না, বা অনেক মিথ, যেটা মহতারাম কিছু বললেন যে আমাদের অনেক কুসংস্কার আমাদের আছে দিনের ব্যাপারে, আমরা চেষ্টা করবো দূর করে সঠিকটা জানবো, শুনে শিখবো। মহতারাম বারবারই বলেন যে আমাদের এই জন্য পড়াশোনা করতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা জ্ঞান অর্জন সঠিকটা জানি, সঠিক সোর্স থেকে জানি, তাহলে আমাদের এই কনফিউশনও দূর হয়ে যাবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং যে রয়েছে আমাদের দিনের ব্যাপারে, এগুলো দূর হয়ে যাবে। আমরা সঠিকভাবে আমলটা করতে পারবো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, সরাসরি শুনানি করবেন 0235150783 নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। আমরা দর্শকের প্রশ্নে যাওয়ার আগে আমরা যেটা আলোচনা করছেন, আসলে আমার যে হজের ব্যাপারে আলোচনা করছেন খুবই গুরুত্বপূর্ণ। আপনি আলোচনা করলেন যে আল্লাহ বলছেন যে এটা আল্লাহ দায়িত্ব দিচ্ছে আমাদের, তোমাকে আল্লাহ যে আমাদের এই শরীর, আমাদের এই সুস্থতা সবই তো আল্লাহর দান। এবং আল্লাহ যে লাকি, আল্লাহ তাকে সম্পত্তি দিয়েছেন, অঢেল সম্পত্তি দিয়েছেন কাউকে, আল্লাহ দিয়ে প্রমাণ করছে যে তোমাকে এত দান করলাম, তুমি শুকরিয়া আদায় করো। অবশ্যই একবার করো মাত্র, বারবার কিন্তু। এখন আমার প্রশ্নটা হল মহতারাম এখানে যে আল্লাহ আমাদেরকে যাদেরকে অঢেল সম্পত্তি দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, এটা শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় যে আমরা অনেকেই যে প্রতি বছর যাই, কারণ পাশাপাশি আমরা এটা ইগনোর করি যে আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি হলো কিনা, আমি অন্যের হক নষ্ট করলাম কিনা, বা আমি যে ইবাদতগুলো করতেছি এটা কি সত্যিকার আল্লাহকে খুশি করার জন্য নাকি লোক দেখানো। আপনি একটু যদি আমাদেরকে বলতেন, অবশ্যই দর্শকরাও উপকৃত হবেন এখান থেকে, যে এই যে উদ্দেশ্য, প্রতি বছর হজ করলাম, পাশাপাশি আমি অন্যের হক নষ্ট করলাম, অন্যকে কষ্ট দিলাম, অন্যের ব্যাপারে আমি অযথা ইনভলভ হয়ে গেলাম, অন্যের ব্যাপারে নাক গলালাম, মানুষকে দেখানোর জন্য ইবাদত করলাম, তাহলে এটা কি কন্ট্রাডিক্ট কিনা, বা এটা কি এই হজ বা প্রতি বছর হজ কি আমার কোনো কাজে আসবে কিনা? দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আমাদেরকে কিন্তু প্রতি বছর হজ যেতে বলা হয় নাই, এবং বছরে কয়েকবার উমরা করতেও বলা হয় নাই। তো এই জায়গার মধ্যে যে আমি প্রতি বছরে হজে না গিয়ে ওই টাকাটা যদি অসহায়রে দান করি, কোনটা উত্তম? অবশ্যই অসহায়কে দান করা উত্তম, যেহেতু আমি একবার করলে আমার ফরজ আদা হয়ে গেছে। প্রতি বছর উমরা না করে আমি যদি গরিব মিসকিনকে দান করি, এটার মধ্যে ফজিলত অনেক বেশি, কারণ আমি প্রতি বছর যাওয়ার আমাকে নির্দেশ করা হয় নাই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নাই। এরপরে 2 নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের সমাজে কিছু এই ধরনের মানুষ আছে যে তার উপর হজ ফরজ নাই, তখন সে নিয়ত করে বসছে যে আমি পায়ে হেঁটে হজে যাব। তো পায়ে হেঁটে হজে যাওয়ার লাগে তো আল্লাহ তোমার নির্দেশ করেন, অথবা সাহায্য নিয়ে অন্যের সাহায্য। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একজন মানুষের পা থেকে রক্ত ঝরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই লোকটার পা থেকে রক্ত ঝরছে কেন? তখন বলল যে উনি মান্নত করেছে, উনি আল্লাহর ঘরে জিয়ারতে আসবে, উনি জুতা পায়ে দিবে না। আল্লাহ রসুল বললেন যে ইসলাম তোমাকে এটা শেখায় নাই। তো পায়ে হেঁটে আপনাকে হজে যাওয়ার জন্য ইসলাম নির্দেশ দেয় নাই। হ্যাঁ, এটা হতে পারে একজন যদি বলে এটা যে যেহেতু আমার মানে ওই ফ্লাইটে যাওয়া অথবা যেভাবে যাওয়া আমার এই কি নাই, কিন্তু আমি আল্লাহর ঘর দেখতে চাই, এর পাশাপাশি সিরু ফিল আরদ, আমি আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, এটা ভিন্ন মাসলা। কিন্তু এটারে মানে ক্রেডিট নেওয়া এটা কি নয়। নাম্বার 2, আপনি যেটি বলছেন যে আপনি বারবার উমরায় যাওয়া, হজে যাওয়া, এটার আলাদা ফজিলত নাই, কিন্তু উনি আসলে তার নিয়ত কি এটা আল্লাহ ভালো জানে, এটা আমরা কিছু বলতে পারি। এটা আমরা যে আসলে তার ইন্টেনশনটা কি, তার মনের ভেতরে কি আছে সেটা আল্লাহ জানে। আমরা আসবো ইনশাআল্লাহ মোহতারাম, চেষ্টা করবো এই ব্যাপারে একটু বেশি আলোচনা করার জন্য, যাতে আমাদের এই জিনিস কনফিউশন দূর হয়ে যায়। কারণ আমাদের সমাজে এই প্র্যাকটিস আছে অনেকে, যেরকম প্রতি বছর যাচ্ছি, অথচ আমি দেখি অন্যের ক্ষতি করতেছি, অন্যের হক নষ্ট করতেছি। আমরা চেষ্টা করবো এবার আলোচনা করার জন্য। চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ। দেখে আসেন আপনার লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আমার সালাম। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা বিষয় জানতাম স্যার, আপনার ওখানে সফর নামাজ জেনে পড়ুন, যদি এরিয়া মসজিদ মৌলানাগুলোর লগে পড়ুন মানে গিয়া, তখন তো কিলা পড়ুন অর্থাৎ বালা করে বুঝাইয়া দিবা, দরকার সৈদিদ খেলে উমরাত খেলে। আচ্ছা, জি, বুঝতে পারছি আপনি সফরের নামাজ। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার মুরব্বি? জি, আচ্ছা, আমি বিনীতভাবে অনুরোধ করব সুপ্রিয় দর্শক বন্ধু, আপনি যেটা বারবারই বলি, আপনার দয়া করে আপনার যেন ফোন করবেন, আমাদের সাথে ফোনে কথা বলবেন,
ফোনে আপনারা প্রশ্ন করবেন, কিন্তু টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে, এতে আপনাদের সাথে কমিউনিকেট সুবিধা হবে অথবা সময় আমাদের নষ্ট হবে কম। জি মোহতারাম, আমাদের প্রশ্নের জন্য যে মুসাফির ওয়ার পরে আপনার লাগি 4 রাকাতের ফরজ নামাজ 2 রাকাত ফরজ, 3 রাকাতরে পুরা 3 রাকাত পড়া লাগবে, 2 রাকাতরে 2 রাকাত পড়া লাগবে। এখন এটা যদি আপনি একা পড়েন নামাজ অথবা কোনো মুসাফির ইমামের পিছনে পড়েন, যেমন মনে করুক আপনি একটা গ্রুপের লগে গেলা, ও গ্রুপের তো সব মুসাফির, কিন্তু একজন ইমামতি করছেন, তখন আপনি ইমাম সাহেব 2 রাকাত পড়বা, আপনিও 2 রাকাত পড়বা। কিন্তু আপনি যেটা জানতে চাইছেন যে হজ যাওয়ার বাদে অথবা সৌদি আরবই হোক বা দুনিয়ার যে কোনো জায়গায় যাইবা, আপনি ইনো যাওয়ার বাদে যদি ও জায়গার লোকেল ইমামের পিছনে নামাজ পড়েন, তাইলে আপনি লোকেল ইমামরে ফলো করা লাগবে। অর্থাৎ 4 রাকাত ফরজ 4 রাকাত পড়া লাগবে, কারণ ইমামের অনুসরণ করা ফরজ। আর আপনি একা যদি পড়েন অথবা মুসাফির ইমামের পিছনে পড়েন, তাইলে 4 রাকাতই ফরজ, 2 রাকাত। আর ওটাই মাসলা, আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 নম্বরে, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিনদীপের সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারভিউর মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাই স্বাগত মহব্বত জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান চৌধুরী সাহেব, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আলোচনা করছি হজ নিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হজের ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন, অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনার প্রশ্ন করতে চান, আপনার সবাই স্বাগতম। আপনার প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0203515073 নম্বরে, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন dini@gmail.com অ্যাড্রেসে। দয়া করে আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করি ইনশাআল্লাহ, এটা আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন সুবিধা হবে। মোহতারাম, আমরা আলোচনা করছি হজের সামর্থ্য নিয়ে, এবং যারা আমাদের সমাজে অনেকে আছেন যে আমরা প্রতি বছর আমরা করি, মাশাআল্লাহ, নাথিং রং উইথ দ্যাট। আমরা এটা বলছি না যে না করা যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে করা যাবে না, কিন্তু আমাদের প্রশ্নটা এখানে হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের অন্যান্য যে অব্লিগেশন যে রয়েছে, যে আমাদের সমাজে যারা হতদরিদ্র আছেন, গরিব, তাদেরকে সাহায্য সহযোগিতা না করে অথবা অন্যের হক নষ্ট করলাম, অন্যের কষ্ট দিলাম, কিন্তু আমরা পাশাপাশি ওমরা করতেছি, এতে আমাদের এটা ক্ষতি হবে কিনা, বা এটা আসলে হজটা কি আমাদের সঠিক আদায় হবে কিনা? দেখেন, বর্তমান বিশ্বের অন্যতম একজন ইসলামিক স্কলার পাকিস্তানের মুফতি তকি উসমানী, তকি উসমানী সাহেব ইদানিং একটি ফতোয়া তিনি জারি করেছেন। তিনি বলছেন যে ফিলিস্তিন এবং গাজার মুসলমানদের যে দুরবস্থা, এই অবস্থার মধ্যে তাদেরকে সাহায্য না করে আপনি ঘন ঘন উমরা করা এটা আপনার জন্য বৈধ নয়। কারণ আপনার ফরজ হচ্ছে তাদেরকে সহযোগিতা করা যথাসম্ভব। কারণ আমার এই প্রতি বছর উমরাত যাওয়া বা বছরে 3 বার 5 বার উমরাত যাওয়া, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উমরার জন্য আটকাইল নাই। নাম্বার 2 হচ্ছে আপনি আগে যেটা বলছেন যে কার অন্তরে কি আছে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু এটা তো অন্তত আমরা বলতে পারি যে অনেক সময় আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অসহায় মানুষকে সহযোগিতা করলে ওইটা মানুষ মনে করে যে এটা তো তেমন একটা লাভ হচ্ছে না। আর হজে গেলে মনে করে মানুষ হাজি সাহেব ডাকলো এবং জনগণ দেখবে, অথবা ফেসবুকে ছাড়লাম, অথবা আগে যাওয়ার আগে ঘোষণা দিয়ে গেলাম, তো এইটা অনেকটা এই ধরনের থাকে। আর বিপরীত আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু এই যে বিধানটা আমাদের জন্য দিয়েছেন, এটা আমাদের জন্য কল্যাণকর। অনেক গরিব অসহায় মানুষ আছে, ওরা মনে করে যে আমি এই হজে যেতে পারলাম না, তো আমার জীবন ব্যর্থ। এটা ভুল ধারণা। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু আমার উপর ফরজ করেছেন না, হয়তো এটা আমার জন্য কল্যাণকর। একইভাবে মনে করেন এই যে রমাদান করিমটা গেল, অসুস্থতার কারণে, বয়সের কারণে রোজা রাখতে পারছে না, অনেকে কিন্তু এটা নিয়ে টেনশনে ভোগে। এটা ঠিক নয়, কারণ যেভাবে সুস্থ মানুষের জন্য রোজা ফরজ, অসুস্থর জন্য ফিদিয়া ফরজ। আপনি ওযু করে নামাজ পড়লে যে সওয়াব পাবেন,
যিনি পানি ব্যবহার করতে পারছে না তার জন্য তৈয়মুম এটা তো আসলে একটা অল্টারনেটিভ। Alternative। আপনি এটা করতে পারতেছি না বলে আল্লাহ অবশ্যই। একটা ব্যবস্থা আল্লাহ দিয়ে- সুযোগ দিয়েছে। সুযোগ দিয়েছে, আমরা সুযোগ সরব। ইনশাআল্লাহ মুহতারাম আসবো আলোচনা, আমরা চেষ্টা করবো আরেকটু বিষয় আলোচনা করার জন্য। আসলে আমাদের সমাজে যে কনফিউশন রয়েছে এই ব্যাপারে আমরা একটু চেষ্টা করি এই ব্যাপারে জানার জন্য। চলে আসছে আমাদের দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আসেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এটা হলো ওই যে পায়ের মোজা নিয়ে আর কি, মানে উজু নিয়ে। জি ভাই, আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। সময় দর্শক আপনি শুনতে পাচ্ছেন? ছিল যে আমি জানতে চাইছি যে পায়ের মধ্যে মোজা রেখে আর কি, আমরা তো অনেক সময় অফিসে উজু করতে পারি না জি জি পা উঠানোর জন্য। জি 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 এখন আমরা কাপড়ের মোজা পরে কতটুকু এলাও আছে? জি, উজু করতে পারবো কিনা? কত ধরনের মোজা হয়? পাতলা, মিডিয়াম থিকনেস, পুরা থিকনেস। জি, এখন এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন আর কি। খুবই সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? না, জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, খুবই সুন্দর প্রশ্ন করছেন। জাযাকাল্লাহ খাইর আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি দয়া করে টিভি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। জাযাকাল্লাহ মাতান। জি জি ভাই, আসলে এই সূরা মায়েদার মধ্যে অজুর যে ফরজগুলা বলা হয়েছে তোর মধ্যে ফাও দোয়াটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মুজারফর মাসাহ করাটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং আপনি যদি ভালো করে ওযু করে পা ধুয়ে এরপরে মুজা পায়ে দেন, তাহলে আপনি মুজা না খুলা পর্যন্ত আপনি মুজারফর মাসাহ করতে পারবেন। এটি হচ্ছে শরীয়তের মাসআলা, এবং এটা ইসলাম আমাদের জন্য সহজ করে দিয়েছে। যেভাবে আপনি বলছেন অনেক সময় অফিস আদালতে অথবা সার্ভিসে অথবা ফ্লাইটে পাও ধোয়ার সুযোগ নাই, আপনি যে অজু করে মুজা পায়ে দিয়ে দেন আর এই মুজা না খুলেন, যতবার অজু যাবে আপনি হাত চেহারা দৌত করলেন, হাত দৌত করলেন, মাথা মাসাহ করলেন আর মুজার উপরে মাসাহ করলেন, এটাই এনাফ। সুতরাং আপনি যেটা বলছেন যে আসলে মানে কোন মুজার উপরে মাসাহ হবে, এ ব্যাপারে ভিন্ন মত আছে। একদল উলামা বলছেন যে চামড়ার মোজা ছাড়া মাসে হয় না, আর আরেকদল উলামা বলছেন না, মোজা বা সক্স যেটাকে বলে আপনার এই সমাজের মধ্যে, এটার মধ্যে মাসে করতে পারেন, কোনো অসুবিধা নাই। সুতরাং মানে মনে করেন আমরা যে এই দেশে যে সক্স ব্যবহার করি, যেটা উইন্টারে যে সক্স, এটার উপরে অনেক উলামার বক্তব্য যে এইটার উপরে মাসে করার মধ্যে কোনো অসুবিধা নাই। এবং যারা বলছেন চামড়ার মোজা ছাড়া আপনি মাসে করতে পারবেন না, তারাও একটি কথা বলছেন যে যদি চামড়ার মোজা ছাড়া কেউ মাসে করে, এমন মোজা থাকতে হবে যে মোজা আপনি না বেঁধে তার জায়গায় আটকিয়ে থাকে। এর অর্থ হচ্ছে বোঝা গেল যখন এইগুলা লেখা হয়েছে তখন বর্তমান সময়ের এই মোজাগুলো ছিল না। কারণ এখন যে আমরা মোজা ইউজ করি এটা কিন্তু আমরা রশ্মি বান্ধি না, এটা এমনি কিন্তু জায়গায় থাকে। তবে অথেন্টিক মাসআলা হচ্ছে যে আপনার একেবারে কি যেটা টাইট বা একেবারে পাতলা মোজা যেটা স্কিন দেখা যায়, এটার উপরে মাসে না করা বালা। স্বভাবত উইন্টারে যে আমরা সক্স ব্যবহার করি এগুলোর উপরে মাসে করা যাবে, কোনো অসুবিধা নাই। আল্লাহু আ'লাম বিসওয়াব। জাযাকাল্লাহ মাতারাম। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মাত্র আমাদের এই যে একটা আমাদের কনফিউশন যে আসলে অফিস আদালতের কাজকর্ম বিভিন্ন জায়গায় আমরা করতে পারি না, এবং শুধু তাই না, মোজা খোলা এবং আপনি মানে ফিট ওয়াশ করার সুবিধাও নাই, সুযোগটা নাই, তখন কি করবো? আরেকটা হচ্ছে যদি আপনি মুজার উপর মাসা করেন, পানি কম ব্যবহার হয়, সময় কম লাগে, ইসলামে সুযোগ তো এখানে দিচ্ছে। আপনি যে বলছেন যে আসলে ইসলামটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে, যে কোনোভাবেই যেন আমাদের কষ্ট না হয়, অবশ্যই মানে দিনকে ফলো করার জন্য, ইবাদত করার জন্য কষ্ট না হয়, এবং এটাকে কোনো এক্সকিউজ না বানায়। আল্লাহ রাসূল বলছেন আর দিন ইসরা, দিন তোমাদের জন্য সহজ। যদি কথা হলে আপনি যেটা বলছেন মাত্র যে ইন্টেনশন, নিয়তটা কি, যে আসলে কি আমি কি সঠিকভাবে ইবাদতটা করতে চাচ্ছি কিনা, যদি করতে চাই ইন্টেনশন এবং জানতে হবে। হ্যাঁ অবশ্যই জানতে হবে। আমরা আর চেষ্টা করবো এবারে বিষয় আলোচনা করার জন্য। তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি প্রশ্ন করছেন কষ্ট করে, আপনি কি প্রশ্ন বলেন? জি, আমি একটা জিনিস জানতাম চাইলাম, যে 4 রাকাত নামাজের মাঝে ধরক আমি 2 রাকাত পড়িয়া আত্তাইয়াতু পড়িতাম নানি, তেও খাড়া হয়ে গেছি, ওইয়া যেমন সূরা মিলাইতাম কি সূরা খালি সূরা ফাতিহা পড়িতাম, সূরা পড়িয়া আল্লে মনে হইছে যে আমি তো আত্তাইয়াতু পড়ছি না, তো ও নামাজটা আমি আবার কিলা করতাম, সজ্জা করলে ওই বনি না
কিতা করতাম ওহারটা জি আমি জানতাম বুঝতে পারছি। চাইতাম জি সুন্দর প্রশ্ন, হুজুরের কাছে। খুবই সুন্দর প্রশ্ন করছেন আপনি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এরকম সমস্যা আমাদের অনেকেরই হয় এবং এটা আমাদের জানা দরকার। আপনি প্রশ্ন করছেন, ধন্যবাদ। দয়া করে আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ মহতরমের কাছে। জি মহতরম। যে আসলে 4 রাকাতে নমাজের লাগি 2 রাকাত বোয়াটা আপনার লাগি ওয়াজিব আছিল। যেহেতু আপনি বইছেন না তাইলে ওয়াজিব ছুটি গেছে। এই হিসাবে আপনি দাঁড়ানোর বাদে আবার সূরা ফাতিহা পড়া বা সূরা পড়ার সময় আপনি কনফিউজ হয়ে গেছেন, অথবা আপনি হয়তো থিঙ্কিং করছেন যে আমি তো 2 রাকাত বইছি না, নমাজ ওই বনি না ওইতো না, ইত্যাদি ইত্যাদি। এই সব মানে সমস্যার লাগি আপনি সজদা দিলে নমাজ হয়ে যাব। নামাজ আপনার বাঙ্গা লাগতো নাই, নামাজ আপনার দোয়ারা লাগতো নাই। কারণ বোঝা লাগবো আমরা স্বভাবত নামাজ বাঙ্গার কোনো সিস্টেম ইসলামও নাই। এই কারণে নাই, কারণ কোরআন হাদিসের ভাষায় নামাজের কায়েম করা, কায়েম মানে প্রতিষ্ঠা করা। আর কোনো জিনিস প্রতিষ্ঠা করতে হইলে মাঝখানে ভাঙ্গা যায় না। নামাজ পড়ার কথা হয়েছে না কায়েম করার কথা হয়েছে। সুতরাং নামাজরে আপনি বাংতা না, যদি কোনো এই ধরনের প্রবলেমও সহযোগিতা দিলে বা হ্যাঁ এমন কোনো প্রবলেম যদি দেখা দেয় যেটা আমাদের ফরজই ছুটি গেছে, যেমন আপনি নামাজও দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনার মনে হয়েছে ইন্নাইলে আমার তো অজু আসিল না, তখন তো নামাজ হইতো নাই। আর নাই মানে ওয়াজিব ছুটি গেলে বা যেটা আপনি কইছেন 2 রাকাত বইতে আসলা, বইছেন না দাঁড়াই গেছেন, এরপরে দাঁড়াই আপনি চিন্তা করেন 2 রাকাত বইছেন, আপনার লাগে উচিত হইলো আপনি সহযোগিতা দিলে নামাজ আদায় হয়ে যাব, আপনার নামাজ বাঙ্গা লাগতো না, রিপিটও করা লাগতো না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এরপর আপনার অন্য কোনো কনফিউশন থাকলে বা প্রশ্ন আর কিছু জানার থাকলে আবার প্রশ্ন করবেন। মহতরম, আমি একটু অ্যাড করতে চাচ্ছি আমাদের সম্মানিত দর্শকের সাথে। উনি বলছেন যে আমি আত্মাহিত পড়ি নাই, কিন্তু মনে করেন যে আমরা তো এভরি 2 রাকাতে আমরা বসে তাশাহুদে বসি। মনে করেন আমি 1 রাকাত পরে বসে গেছি, অথবা 2 রাকাত পরে না বসে আমি দাঁড়িয়ে গেছি, 3 রাকাতে এসে মনে হয় আল্লাহ আমি তো 2 রাকাত, এই যে কনফিউশন থাকে, 2 রাকাতে না বসে 1 রাকাতে বসে গেছি, অথবা আমি তাশাহুদ পড়ার কথা ভুলে গেছি, তখন কি অবস্থা? একই সেম। 1 রাকাতে বসে গেলে যখন স্মরণ হবে তখন তুই দাঁড়িয়ে যাবেন। আচ্ছা, এখন যদি বসে তিনি প্রথম রাকাতে আত্তাহিয়াতু পড়ে ফেলেন অথবা অর্ধেক আত্তাহিয়াতু পড়ে ফেলেন, তাইলে তাকে অবশ্যই সজদা দিতে হবে। আর প্রথম রাকাতে তিনি বসার সাথে সাথে তার মনে হয়েছে এইটা প্রথম রাকাত, দাঁড়াই গেছে, সজদা লাগবে না। আসেন দ্বিতীয় রাকাতের বিষয়। দ্বিতীয় রাকাতে যদি উনি বসার কথা ছিল কিন্তু উনি ভুলে দাঁড়িয়ে গেছেন, দাঁড়াইতে উনি মনে করেন শুধু উঠতে চাইছেন, ওই সময় তার স্মরণ হয়ে গেছে তিনি বসে গেছেন, তখন তার সজদা লাগবে না। কিন্তু দেখা গেছে উনি পুরোপুরি দাঁড়িয়ে গেছেন না, রুকু পর্যন্ত যত অর্ধেক দাঁড়াচ্ছেন তো বা এর চেয়ে বেশি দাঁড়াই গেছেন, তখন আর তিনি বসবেন না, তিনি দাঁড়াই যাবেন, যেহেতু নেক্সট টাকা শুরু হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াই যাবেন। দ্বিতীয় কথা হলো নেক্সটটা শুরু হয়ে গেছে, আরেকটা হলো বসাটা তার জন্য ওয়াজিব, দাঁড়ানোটা ফরজ। তাহলে তিনি ছোট থেকে বড়তেই চলে গেছেন, সুতরাং তিনি আর বসবেন না, তিনি সজদা দিবেন। এখন একজন মানুষ দাঁড়াই গেছে সোজা, দাঁড়ানোর পরে তার মনে হয়েছে আমি যে দ্বিতীয় রাকাত বসি নাই, আবার বসে গেছে, তো বসে যদি যায় তাইলে সেইটা মানে সঠিক করে নাই, কিন্তু নামাজ ভাঙবে না, সজদা দিতে হবে। এই হলো এই মানে মাসআলাগুলা। এবং নামাজের অনেক খুঁটিনাটি মাসআলা আছে যেটা মানে এই আমরা কনফিউজ হয়ে যাই। এই জন্য মানে আমরা যারা আমাদের কলাররা প্রশ্ন করবেন আমরা উত্তর দিব বা আমরা চেষ্টা করব এগুলা নিয়ে আরো ডিসকাস করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করি প্রতি অনুষ্ঠানে এই সালার ব্যাপারে আলোচনা করার জন্য, কারণ অনেক কনফিউশন আমাদের রয়েছে আমাদের নিজের জানার সীমাবদ্ধতার জন্য, অথবা আমরা যার যেটা জানি সেটাও সঠিকটা জানি না। আমরা চেষ্টা করি প্রতি সময়, এবং আপনারা খেয়াল করবেন আমি আপনাদের পাশাপাশি আমি কিছু চেষ্টা করি মহতারামকে কষ্ট দিয়ে কিছু জিনিস জানার জন্য, যাতে আমার নিজের উপকার বা আপনার পাশাপাশি আপনাদের উপকার হয়, যাতে আমরা সঠিকটা শিখি, জানি এবং সঠিকভাবে ইবাদত করতে পারি, সালাহ অর্জন করতে পারি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আসসালামু আলাইকুম। আমার সজদা সম্বন্ধে কিছু বিস্তারিত কইবানি একটু। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। মানে কোন সময় আল্লাহু আকবার হয়ে খাড়া হইতাম না, বইয়া আল্লাহু আকবার হইতাম। আচ্ছা, আমরা কিন্তু লাস্ট কাপল অফ মিনিটস এবং শো সেজদা নিয়ে আলোচনা, আপনি ইফ ইউ ফলো অর নট, আমরা কিন্তু শো সেজদা নিয়ে আলোচনা করছি, কখন শো সেজদাটা জরুরি, কখন সেজদা দিতে হবে এবং কিভাবে দিতে হবে। এগুলো তো হুনিয়া হুজুরে কইরা, বাট সজদা কিলা সিস্টেম কিলা সজদা। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, আই গট ইট, ওকে ইনশাআল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মহতরম, একটু বিস্তারিত বলুন। যে সজদার কয়েকটা পদ্ধতি। একটা হইল আমরা যেভাবে নামাজ পড়ি আইছি বা আমরা যেভাবে সজদা দেই, অর্থাৎ শেষ বৈঠক আত্তাহিয়াতু পড়িয়া আপনি ডাইন দিকে সালাম পেরাইলা,
এরপরে দুইটা সিজদা দিলা, দিয়ে আবার আত্তাহিয়াতু থেকে ফড়িয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়লা, এরপরে সালাম ফিরাইলা। ফার্স্ট ওয়ান। আরেকটা পদ্ধতি হইল যে আপনি এখানে আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত ফড়িলিবা, ফড়িয়া আপনি দুইটা সজদা দিলেইবা, দুইটা সজদা দিয়া এরপরে আপনি দিওবাদি সালাম ফিরাইলিবা, আপনার নামাজ হয়ে যাব। মানে তখন ইন বিটুইন যে সালামটা দিতে হবে না। তিন নম্বর আরেকটা পদ্ধতি হইল যে সালাম ফিরানোর পরে আপনি দুইটা সজদা দিলেইবা, মানে আপনি নামাজ কমপ্লিট শেষ করে তার আত্তাহিয়াত হচ্ছে আপনার দুরূদ মাসুরা সব শেষ হয়ে গেছে, সালামও ফিরিয়ে দিয়েছেন, তখন দুইটা সজদা দিলেইবা, আর সালামও ফিরানো লাগতো না। এর কারণ হইল যে প্রথম পদ্ধতি যেটা হইল আত্তাহিয়াত উপরে ডাইরেক্ট সালাম ফিরানি, এটা হানাফি মাযহাবে রিকগনাইজ করে। দ্বিতীয় পদ্ধতিটা হইল যে ওই অন্যান্য উলামারা রিকগনাইজ করেন। এখন মনে করুক একজন মানুষে নমাজ ভুল হয়েছে, সজদা দেওয়ার নিয়ত আছে, কিন্তু আত্তাহিয়াতু পড়ার বাদে আর মনে নাই, সালাম ফিরাইবার আগে মনে হয়েছে যে আমার তো কি হয়েছে সজদা আছিল, ও লাগলে সজদা দিলাওয়া দিয়া এরপর সালাম ফিরাই লওয়া। আরেকজনে সালাম ফিরাইছে, ফিরানির বাদে তার মনে হয়েছে যে আমার তো সজদা ফরজ আছিল, তখন ওইলো আর নামাজ রিপিট করা লাগতো। ওই সময় আল্লাহ আকবার হয়ে আপনার সজদা দিয়ে থাকে, দুইটা সজদা দিলেইটা আর সালাম ফিরানি লাগতো নাই। এই হইল পদ্ধতি হল। সুতরাং সজদার মানে আপনার যেটা ইচ্ছা আপনার উপদ্য অবলম্বন করতে পারেন। একটা জিনিস ক্লিয়ার মহতারাম, সেখানে আমি দর্শক অবশ্যই আপনি আমার সাথে আছেন বোন, এবং আমরা যারা সবাই দেখছি আমরা জিনিসটা একটু ক্লিয়ার, আমি একটু জানতে চাচ্ছি মহতারাম ক্লিয়ার হওয়ার জন্য। তিনটা দ্যাটস দ্য থ্রি ওয়েজ, তিনটা পদ্ধতি আমরা সজদা করতে পারবো। প্রথমটা হলো যে আত্তাহিয়াতের পরে আমরা সালাম ডান দিকে সালাম ফিরিয়ে শুধু একটা সালাম দিই, এরপর আমরা দুইটা সেজদা দেবো, এরপর কন্টিনিউ আমাদের যাব। দ্বিতীয় নাম্বারটা হলো আমরা কন্টিনিউ সবকিছু করে যাব, তাশাহুদ পড়বো, দুরূদ পড়বো, দোয়া মাসুরা পড়বো, সালাম ফিরাবো না, দুইটা সেজদা দিয়ে তারপর সালাম ফিরাবো। থার্ডটা হলো সালাম ফিরা পরে যদি মনে হয় তখন আল্লাহু আকবার দুইটা সিজদা দিবেন, আর কিছু করতে হবে না। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন যে আসলে আমরা খুবই জটিল একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা আমাদের এটা অনেকই দরকার। এবং ওই আগে যেটা বলছি যে নামাজ স্বভাবত রিপিট করার পদ্ধতি নাই, সুতরাং অল্টারনেটিভ ব্যবস্থা ইসলামে দিয়ে দিছে যে সালাম ফিরাইবার পরে আপনার মনে হইছে আপনি দুইটা সজদা। এখানে হাদিসের ক্লিয়ার বিষয় আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, 4 রাকাত নামাজ যোহর বা আসর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইছেন, তখন কিন্তু এই সাহাবা কেরাম পিছনে ছিলেন, কেউ লুকমাদের নাই, তারা মনে করছেন যে হয়তো ওহী নাযিল হইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে গেছেন, ফিরিয়া বাহিরে আসছেন, হাদিসের শব্দ আল্লাহ রসুল একটা কুটার মধ্যে হেলান দিয়ে দাঁড়াইছেন। তখন এক সাহাবী, যাকে জুলিয়াদাইন বলা হতো, উনি গিয়ে বলছেন আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, অথবা আম নুসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করেন না, ভুল করাইয়া দেওয়া হইল। 3 বার বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আবু বকর ওমর কি ঘটনা কি? ওরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো 2 রাকাত হইছে। তাহলে এর ভিতরে কতবার তো হইছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছেন, গিয়া আবার 2 রাকাত পড়ছেন, এরপরে সজদা দিছেন, নামাজ 4 রাকাত পড়েন নাই। তাহলে মধ্যখানে কথাবার্তা যে হইল এটার ব্যাপারে উলামায়ে কেরাম বক্তব্য হইল যে এই কথাবার্তাগুলা নামাজ কেন্দ্রিক কথাবার্তা, দিনী কোনো দুনিয়াবী কথাবার্তা নয়। এতে বোঝা গেল ইসলাম একেবারে ইজি এবং সহজ করে দিয়েছে। তো আমরা আশা করব যে আমাদের বোন যেটা প্রশ্ন করছেন সজদার পদ্ধতি যেটা আছে এগুলা আপনি নামাজের ভিতরে মনে হয় তো ভিতরে দিয়ে দিবেন, আত্তাহিয়াত পড়ার পরে অথবা সালাম ফেরানোর আগে, আর যদি সালাম ফেরানোর পরে মনে হয় তাহলে সালাম ফেরানোর পরে 2টা সিজদা দিয়ে দিবেন। একটা জিনিস আমি অ্যাড করতে যাচ্ছি, সেখানে সময় দর্শকরা অবশ্যই আমার সাথে আছেন, সেটা হলো যে সৌ সিজদাটা কখন জরুরি, কখন দিতে হবে সৌ সিজদাটা বলতেন, মানে কোন পর্যায়ে কোন জিনিসটা ভুল করলে বা কোন জিনিসটা ছেড়ে দিলে অথবা অ্যাড করলে কি সৌ সিজদা দিতে হবে? কল আসছে নাকি? আচ্ছা, আমরা আসবো ইনশাআল্লাহ। মোহতারাম আমাদের কলার লাইনে আছেন, আমরা খবরটা নিয়ে আসি প্লিজ ইনশাআল্লাহ। চলেছে আমাদের দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? জি, আমার প্রশ্নটা হচ্ছে এই বছর আলহামদুলিল্লাহ আমরা হজে যাব। তো আমরা আমার ছেলে মেয়ের ব্যাপারে বলে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ সবকিছু ঠিক আছে। আর বিশেষ করে আমার মেয়ে ও মানে দান খয়রাত করা, তারপরে একটা ছেলেকে সে কোরআনে হাফেজ হওয়ার ব্যাপারে সে টাকা পয়সা দিচ্ছে। সে 3 বছর ধরে এই বাচ্চাটাকে সে পড়াশোনার ব্যাপারে তার হাফিজ হওয়ার ব্যাপারে সে টাকা পয়সা দিচ্ছে। আর যখন যার টাকা প্রয়োজন পড়ে মনে করে সে সবাইকে সে যথেষ্ট সাহায্য করে। জি মাশাআল্লাহ, আপনার প্রশ্নটা যদি বলতেন প্লিজ। সব দিক থেকে ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ সবই পড়ে, সে মাথায় হিজাব দেয় না।
মানে হিজাব যে দেয় না এটা নিয়ে আমি সবসময় বলি, ওর বাবাও বলে। জি। তো এই জিনিসটা আর কি আমি আমার মনটা খুব এটার জন্য একটু খুব খারাপ হয়ে থাকে যে ওকে বলছি ও মাথায় হিজাব দেয় না এখন, মানে এই ব্যাপারে আমি কিভাবে ওকে বললে ও কথা শুনবে। জি বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। সম্মানিত বোন, খুবই গুরুত্বপূর্ণ একটা মহতারাম, আমাদের সমাজে একজন প্যারেন্ট হিসাবে আমাদের কী দায়িত্ব এবং আমরা আমাদের সন্তানকে আমাদের নিজ জেনারেশন কীভাবে ইন্সপায়ার করতে পারি দিনের ব্যাপারে আমাদের পুরোপুরি দিনকে ফলো করার জন্য। যে প্রথম জিনিসটা হচ্ছে আপনি যেটি বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের হজকে কবুল করুক এবং সব ধরনের সমস্যাতে আল্লাহ হেফাজত করুক। আর আপনি মেয়েটার কথা যেটা বলছেন, আমাদের মানে কমিটি এখন এই প্রবলেমটা দেখা দিয়েছে। অনেকে মনে করে নামাজটাও মনে হয় যথেষ্ট। আমাদেরকে বুঝতে হবে নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা ফরজ, হিজাব অবশ্যই করতে হবে। হিজাব এবং নামাজটা তো আপনি প্রতিদিন 5 বার পড়লেন, হিজাবটা কিন্তু প্রতি মুহূর্তে ফরজ। অর্থাৎ যখনই আপনি এই গায়রে মাহরামের কাছে যাবেন তখন আপনাকে হিজাব করতেই হবে। তো আপনারা যারা আছেন, আপনি অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনারা মেয়ের মা বাপ, আপনারা তাকে বসে বোঝানোর চেষ্টা করেন যে এটা ইসলামের মধ্যে এই বিষয় বলা হয়েছে। অথবা আপনারা তাকে বলতে পারেন যে তুমি কোরআনে কারিমের মধ্যে এই সূরা নূর এবং আহজাব 2 সূরা আছে, এটার মধ্যে পর্দার আলোচনা করা হয়েছে, এই তাফসিরগুলো তুমি দেখো, এবং এগুলা না করলে কিন্তু মানে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ মেয়েটাকে আপনি বুঝ দেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ মাতা পিতার দোয়া আল্লাহ কবুল করবে। এর পাশাপাশি মেয়েকে আপনারা যখন অ্যাডভাইস দিবেন, বুঝাইবেন, আর সবথেকে ভালো হইলো যে কোনো একটা অথেন্টিক তাফসির দিয়া, সে যে ভাষা বুঝে, বাংলা ইংলিশ, আমি সূরার নাম বলে দিচ্ছি, সূরা নূর এবং সূরা আহজাবের মধ্যে পর্দার ডিটেলস আলোচনা করা হয়েছে, তাকে বলুন এটা পড়ার জন্য। আর আপনারাও বুঝান এবং দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দান করবেন। জাযাকাল্লাহু মোহতারাম। সময় বোন, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে আমাদের সময় খুবই কম, আমরা চেষ্টা করবো আরেকটু বিস্তারিত করার জন্য। ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের অনুষ্ঠান সেম টাইম আপনার অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। আপনি দেখবেন, নিজে দেখবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আপনার সন্তানকে দাওয়াত দিবেন দেখার জন্য, তাতে আমরা আলোচনা করবো। আপনার অংশগ্রহণ করলে আরও সুবিধা হবে ইনশাআল্লাহ। মোহতারাম, আজকে আপনার অন্তর আবার ধন্যবাদ আদায় করছি। আপনি অনেক কষ্ট করে আমাদের সময় দিচ্ছেন এবং সত্যি বলতে কি আমরা অনেকে শিখছি, জানছি প্রতিদিন। মোহতারাম, আল্লাহ আপনার জন্য হায়াত দারাজ করুক, দীর্ঘদায়ক সুস্থ দান করে, যাতে আমরা শিখতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের মতামত দিয়েছেন, প্রশ্ন করেছেন, আপনার সবার জন্য শুকরিয়া আদায় করছি, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং আমরা আবারও যেটা বলবো সেটা হলো যে অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, আমাদের নিজেদের সুবিধার জন্য, নিজেদের আমাদের ভালোর জন্য, আমরা যেটা এতে আমরা নিজে উপকৃত হই। এবং আল্লাহ আমাদের সবার এই চেষ্টাকে কবুল করুক, আমাদের এখান থেকে শেখার আমাদের সুযোগ দান করুক, যাতে আমরা সঠিকটা শিখে সঠিকভাবে আমল করতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, বড় মতো আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায়ে যেটা আমরা বলি, আগামীকালের অনুষ্ঠান সবাইকে দাওয়াত দিচ্ছি দেখার জন্য, সবাই আমাদের অনুষ্ঠান দেখবেন। আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামতে রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।